ঝগড়া তো চিরকাল তিনটে জিনিস নিয়েই হয়, জেনে রাখবেন শাস্ত্রের বচন যে চিরকাল ঝগড়া তিনটে জিনিস নিয়ে হয়েছে, ভূমি, রাজ্য, নারী। এই তিনটে ঘটিত ঝগড়া সবসময় হয়েছে। মানে জায়গা নিয়ে মারামারি, তোর তোর জায়গার মধ্যে আমার 2 হাত জায়গা আছে, ও বলছে তোর জায়গার মধ্যে আমার 3 হাত জায়গা আছে। এই যে মারামারি ঝগড়াঝাটি চিরকাল হয়েছে। রাজ্যে রাজ্যে মানে রাজায় রাজায় দেশ দখল করবে, এই নিয়েই ঝামেলা হয়েছে। আর যেখানেই মেয়ে ছেলেগুলো ঢুকেছে সেইখানেই ঝামেলা হয়েছে। হ্যাঁ, নারী ঘটি, কিছু মনে করবেন না ভাই। আপনি দুটো বড় বড় ভারতবর্ষের যুদ্ধ, দুটোই নারী ঘটিত। রাম রাবণের যুদ্ধ, সেটাও নারী ঘটিত, মানে সীতা। আর কৌরব পাণ্ডবদের যুদ্ধ, সেটাও নারী ঘটিত, দ্রৌপদী। সুতরাং চিরকাল এই তিনটে কারণে ঝগড়া হয়েছে। যাই হোক, আপনারা একটু নিজেদের মধ্যে একটু ম্যানেজ করে নেবেন, কেননা সংকীর্ণ পরিসর তো। যেখানে জায়গা পেয়েছেন মোটামুটি ঢুকে যান, বসে যান, দাঁড়িয়ে যান। যতক্ষণ কষ্ট হবে একটু কীর্তনটা কষ্ট করে শুনে নিন। আজকে ঘন্টা 3 এই যে কীর্তনের অনুষ্ঠান, যতটুকু আমি গাইবো, যতটুকু বলবো, আমার কথা নয়, মহাজনদের কথা, তাদের কথা সাধন করার জন্য আমরা এসেছি কীর্তন শুনতে। যতটুকু হৃদয়ের মধ্যে আমরা সঞ্চয় করতে পারবো, জীবনেরই লাভ হবে। এই যে কীর্তন শোনা বা কীর্তন গাওয়া বা শোনার মধ্যে আমাদের কয়েকটি নিয়ম আছে। নিয়ম পালন করে কীর্তন গাইতে হয়, শুনতে হয়। নিয়ম কি? নিয়ম মানে ওই ধুতি পরা আর কপালে তিলক দেওয়া আর মাথায় একটা শিখা রাখা, হাতে জপের মালা নিয়ে সারাক্ষণ নাম জপ করা, এটা নিয়ম নয়। এটা যারা বৈষ্ণব, যারা সাধনা করতে নেমে গেছে, যারা সকল কিছু মায়ার বন্ধন ছিন্ন করে দিয়ে গেছে, তাদের ক্ষেত্রে এটা নিয়ম। যারা সাধারণ সংসারী মানুষ, তারা যদি এটা করতে পারে ভালো, না করতে পারলে মহাভারত অশুদ্ধ হবে না। আপনি যে ওইটাই করলে আপনার ভগবান একেবারে মাথায় তুলে নিয়ে নাচবে, এমন কোনো কথা না। ভগবান মোটামুটি সবাইকে সমানভাবে জায়গা দেন। ভগবানের একটাই শর্ত, যে তুমি যখন আমায় ভালোবাসবে, নিঃশর্ত ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, অফুরন্ত প্রেম দিয়ে যদি আমায় ভালোবাসতে পারো, তোমাকে আমি বুকে জড়িয়ে ধরার জন্য আমি গোলক সম্পত্তি থেকে আমি নেমে আসবো তোমাদের কাছে। সেই কীর্তন গাইতে গেলে বা শুনতে গেলে কয়েকটি নিয়ম আছে, যেটা পালন করতেই হয়। সেটা ভেতরের নিয়ম, বাইরের নিয়ম নয়। প্রথম নিয়ম কি? ত্রিনাদপি সুনীচেন, ঘাসের থেকে নিচু করতে হবে মাথা। নিজেকে ঘাসের থেকে নিচু করুন। আমরা এখনকার দিনে এমন একটা সময়ে বাস করছি বাবা, আমরা নিজেদেরকে নিচু নয়, নিজেদেরকে প্রচন্ডভাবে উঁচু দেখতে চাই। কিন্তু উঁচু দেখতে গেলে আগে নিচুটা দেখতে হয়। গ্র্যাভিটি যদি না থাকে, পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঠিক ঘুরবে না। এটা বিজ্ঞানের ভাষা। গ্র্যাভিটি যদি না থাকে, আপনি যদি সূর্য ছেড়ে দেয়, তাহলে পৃথিবীতে থাকবে না তো, দুম করে গিয়ে কোথায় পড়বে কোনো ঠিক নেই। সূর্যের একটা গ্র্যাভিটি ফোর্স আছে, ওইটা টেনে ধরে রেখেছে পৃথিবীকে। আবার পৃথিবীর একটা গ্র্যাভিটি টান আছে, মাধ্যাকর্ষণ শক্তি, সেটা কিন্তু ধরে রেখেছে চাঁদ। সেটাও আবার সেই গ্র্যাভিটিতে পৃথিবীর চারিদিকে ঘুরছে। তাই নিচু হওয়াটা উঁচু হওয়ার একটা প্রধান লক্ষণ। একটা 10 তলা বিল্ডিং যখন বানায়, দেখবেন উপরটা যতটা শক্ত, তার থেকে অনেক বেশি শক্ত মাটির তলার ভিতটা। ভিত যদি শক্ত না হয়, কখনো উপরেরটা শক্ত হতে পারে না। ওই উপরের যে 10 তলা বিল্ডিংটা, একটু লাইটটা কমাবে, বেশি আলো দিও না, রেজুলেশনটা একটু কম করে দাও। তো এই জন্যে আগে মাথাটা নিচু করতে শিখুন। মাথা উঁচু তো নিশ্চয়ই হবে। যারা মাথা নিচু করেছে তাদেরই মাথা উঁচু হয়েছে। যে আম গাছের ডালে বেশি আম ধরেছে, সেই আম ডালটা চিরকাল নিচের দিকেই গেছে। তাই নিচু হওয়ার চেষ্টা করুন। ত্রিনাদপি সুনীচে। দ্বিতীয় নিয়ম কি? তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করো। গাছ কেমন সহ্য করে? বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ।
এই রকম সহ্য ক্ষমতা যদি তুমি তৈরি করতে পারো, তাহলে তোমাদের মধ্যে প্রেম হবেই হবে। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, অমানি না। নিজের বেশি মান সম্মান রাখলে চলবে না, একটু মান সম্মান কম করো। আমি অতিরিক্ত শিক্ষিত, আমাকে অতিরিক্ত মান দিতে হবে, এইটা সব সময় মনে করলে চলবে না। জীব নিত্য কৃষ্ণ দিয়াস, ইহা ভুলিয়ে গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। আমরা চাকর হয়ে এসেছি জগতে। কার চাকর? কৃষ্ণের চাকর। আমরা কেবলমাত্র কৃষ্ণের দাস, অন্য কারোর দাস নয়। না টাকা পয়সা, না বড় বড় কোম্পানি, কিছু নয়, আমরা কেবলমাত্র কৃষ্ণের দাস। এই মান সম্মানটা যদি ত্যাগ করতে পারো, তাহলে দেখবে প্রেম তোমার হৃদয়ের মধ্যে হবেই হবে। 3টে নিয়ম। 4র্থ নিয়ম, মান দে না। মান সম্মান প্রদান করতে শেখো। আমার সামনে যে বসেছে, আমাকে সম্মান তাকে দিতেই হবে। তার মধ্যে 10টা খারাপ গুণ আছে, কিন্তু একটা ভালো গুণ তো আছে। ওই একটা ভালো গুণের জন্য তাকে সম্মান দিতে হবে। যদি একটা 5 বছরের বাচ্চার কাছে আমি কিছু নতুন শিখি, সেও আমার গুরুস্থানীয় হয়ে যাবে, সেও আমার গুরু হবে যদি আমি তার কাছে শিখি। এই সম্মান প্রদান করতে হয়। হ্যাঁ, সম্মান প্রদান না করলে ভগবানের চরণে নিজেকে ওই সমর্পিত করা যায় না, নইলে অহংকার বাধা দেবে ভগবানের পথে। হ্যাঁ, ওই জন্যে সম্মানটা দিতে শেখো। সম্মান দিলে সম্মান ঠিক পাবে। এই 4টে নিয়ম বেশি নিয়ম নয়, জীবনেরই 4টে নিয়ম যদি কেউ মেনে চলে মহাপ্রভুর কথা অনুযায়ী, জীবনে তার প্রেম হবেই হবে, একেবারে 100% গ্যারান্টি। এখনকার দিনের কারোর গ্যারান্টি দেয় না, এখনকার সব ওয়ারেন্টি হয়েছে। গ্যারান্টি নেই বাবা, ওয়ারেন্টি। ভালো করে দোকানে গিয়ে মোবাইল টোবাইল যখন কিনবেন, ভালো করে খেয়াল করবেন যে আপনাদের মোবাইলে গ্যারান্টি কি। তখন দেখবেন যারা সেলসম্যান তারা বলবে গ্যারান্টি ফ্যারান্টি কিছু নেই, ওয়ারেন্টি দিতে পারে। ওয়ারেন্টি আর গ্যারান্টির মধ্যে পার্থক্য আছে, কিন্তু মহাপ্রভু যে বাণীটা বললেন সেই বাণীটার মধ্যে গ্যারান্টি আছে, একবার 100% গ্যারান্টি। যে তোমরা যদি এই 4টে নিয়ম মন দিয়ে পালন করতে পারো, তোমাদের জীবনে হৃদয়ে আমার রাধা গোবিন্দের মহাব্রজ প্রেম একবার আস্বাদন হবেই, যদি সঠিক নিয়ম মেনে করতে পারো। ওই জন্য সব সময় মাথা নিচু করো, উঁচু করো না। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণের ধুলার তলে। ও মায়েরা, পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? হ্যাঁ, পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? তলায় থাকে, উঁচুতে থাকে। ভগবানের পায়ের তলায় যে ধুলোটা লেগে আছে, কবি বলছে যে প্রভু সেই ধুলোটার কত ভাগ্য বলতো যে সে তোমার চরণের তলায় জায়গা পেয়েছে। ভগবানের পায়ের তলায় যে ধুলোটা জায়গা পেয়েছে তার ভাগ্য কত। প্রভু আমারও ভাগ্যটা সেদিনই প্রস্ফুটিত হবে যেদিন তুমি ওই ধুলোটার তলায় তুমি আমায় পাঠিয়ে দিতে পারবে। হরি বল। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ 3 মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে, ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যে বৈষ্ণবের চরণ ধূলি যদি গায়ে মাখতে না পারো, তাহলে হৃদয়ের মধ্যে প্রেম কখনো হবে না। ভক্তের চরণ ধুলিতে স্নান করো। আমাদের দেশের শিক্ষা, আমাদের দেশের আধ্যাত্মিকতা, আমাদের দেশের দর্শন এতটা উচ্চ স্তর, সেটা বুঝতে গেলে আমেরিকার 100টা জন্ম সময় লাগবে। 100টা জন্ম সময় লাগবে। সারা পৃথিবীতে আমি গ্যারান্টি দিচ্ছি বাবা, যে সারা পৃথিবীতে আমাদের দেশের মতো আদর্শ এবং দর্শনগত শিক্ষা পৃথিবীর কোনো দেশে নেই, কোনো দেশে নেই।
কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার কি জানেন, আমাদের দেশের মানুষগুলোই আমাদের দেশের শিক্ষা চেনেনি, তাই আজকের এই দুরাবস্থা হয়েছে চারিদিকে। নিজেদের দেশের শিক্ষা নিজেরাই যদি না চিনি, তাহলে কে চিনবে? পাড়ার লোকরা সে চিনবে? কেউ চিনবে না। অথচ বিদেশি অনেক যারা সাধক, যারা বিদেশি অনেক বড় বড় দার্শনিক, তারা প্রত্যেককেই আমাদের ভারতবর্ষের শিক্ষা থেকে ইন্সপায়ার্ড, তারা অনুপ্রাণিত। আমরা অনুপ্রাণিত নই। আমরা এখন ভারতে থেকে আমেরিকায় পড়তে যাই, আর আগেকার দিনে আমেরিকা থেকে লোক আসতো ভারতে পড়াশোনা করার জন্য। এটাই দুর্ভাগ্য হয়ে গেছে, কিছু তো করার নেই। যদি আপনার দেশকে আপনি না চেনেন, তাহলে আপনার দুর্ভাগ্য। রবীন্দ্রনাথ চিনেছিলেন? রবীন্দ্রনাথ কি চাইতেন না যে আমাদের দেশ ছেড়ে আমি আমেরিকায় গিয়ে থাকি? চাইতেন বা পারতেন, কিন্তু করেননি। তিনি দেখেছেন আমাদের ভারতবর্ষে যে শিক্ষা, যে আধ্যাত্মিকতা রয়েছে, সারা পৃথিবীতে কোথাও সেই আধ্যাত্মিকতা নেই। আমাদের দেশের আধ্যাত্মিকতা মাথা নিচু করে, চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ও মাইরা, যে আয়নায় আপনি মুখ দেখেন, সেই আয়নায় যদি আমি একটু কাদা ঘষে দিই, আর মুখ দেখা যাবে? আমাদের হৃদয় আয়নাতেও ওই রকমের জনম জনমের অপরাধ যুক্ত, কালিমা যুক্ত ময়লা আমাদের হৃদয়ের মধ্যে জমে আছে, দেখতে পাচ্ছি না। তাহলে কি করো? বলে জল দিয়ে পরিষ্কার করো। কোন জল দিয়ে পরিষ্কার করবে? নয়ন জল দিয়ে পরিষ্কার করো। নয়নের জল দিয়ে হৃদয় দর্পণ মার্জন করলে সেই চকচকে আয়নাতে ভগবানের শ্রীবদন দর্শন করার মতো সৌভাগ্য উদয় আমাদের হবে। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা? উল্টো পাল্টা কথা বলো না, এখান থেকে গঙ্গার জলে ফেলে দেবে। হরিণের চোখ, নিজের চোখ পটল ছেড়া, আবার হরিণের চোখ বলছে। ও মায়েরা, কোনটা গো? শিং। দেখবি হরিণের ছবি যখন কেউ ক্লিক করে, দেখবি শিংযুক্ত হরিণের ছবি সব থেকে সুন্দর দেখতে লাগে। কিন্তু জেনে রাখো, যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে, তখন কোনো কিছুতেই আটকায় না, ওই শিংটাই গিয়ে লতা পাতায় জড়িয়ে যায়, আর তখন বাঘ এসে হালুম করে গলার মধ্যে ধরে। হ্যাঁ, ওই জন্যে শিংটা তার সৌন্দর্যেরও কারণ, শিংটা তার মরণেরও কারণ। তাই আত্মসম্মান, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এগুলো সিংহের মতো সৌন্দর্য, কিন্তু সেইটা যদি আত্ম অহংকারে বদলে যায়, তাহলে আমাদেরও হবে মরণের কারণ। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি, পলে পলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আপনারা যারা গান শুনতে এসছেন, প্রত্যেককে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। জেনে রাখবেন আর মনে করে রাখবেন, যেটা আপনি করছেন আপনার কোনো যোগ্যতাই নেই, ঈশ্বরের করুণা হয়েছে বলে আপনি এটা করছেন। যে মুচি, তার ঈশ্বরের দয়াতেই কাজটা করতে হবে। যে ইঞ্জিনিয়ার, তাকে ঈশ্বরের দয়াতেই কাজটা করতে হবে। পড়াশোনা তো তুমি না করলে তুমি পাবে না, সেটা তো আলাদা কথা। কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভ মা সঙ্গস্তনি কর্মণি, এ তো গীতার কথা। ফল লাভ করতে গেলে কর্ম করতেই হবে, কিন্তু ঈশ্বরের দয়া না থাকলে ওই কর্ম করার সিদ্ধান্তই তুমি নিতে পারবে না। সব ওই উপর থেকে প্রিসেট করা আছে। আমরা যা করছি না, এরা সব আগে থেকে সব সেট করা আছে, যে এ ওটা করবে, এ এটা করবে, সে সেটা করবে। আমরা শুধু সেই সেটে সেটে চলছি। উই আর রোবট, উই আর নাথিং বাট রোবট। রোবট ছাড়া কিচ্ছু নয়। আমরা সব ভগবানের দ্বারা চালিত। তিনি যতটুকু আয়ু রেখে দিয়েছে ততটুকু হবে, না রাখলে গেল গেল।
সুতরাং আমার অহংকার নয় যে আমিই করছি, ঈশ্বরের দয়া, তাই আমি করছি। ওই জন্যই বলছে আমারই যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হয়ে পূর্ণ আমার জীবন মাঝে। ভগবান বলছে তো তুই আমার কাজ করলে তোর কি লাভ, আমার কি লাভ? যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। একটা গাধা সারা জীবন চিনির বস্তা বয়ে বয়ে বেড়ায়, তা কি হলো? এই যে কথা হচ্ছে এত কেন? একটা গাধা সারা জীবন চিনির বস্তা বয়ে বয়ে বেড়ায়, তাতে গাধার কোনো আপত্তি নেই, কেননা গাধা জানে বস্তা ছিঁড়ে যখন মাঝে মাঝে চিনি মাটিতে পড়ে আমি একটু চেটে চেটে চিনি খেতে পারবো। কিন্তু সেই বস্তাকে দিয়ে, সেই গাধাকে দিয়ে তুমি যদি সারা জীবন তুলোর বস্তা বইয়ে দাও, সে বইবে? সে কি তুলোর বালিশ মাথায় দিয়ে ঘুমাবে নাকি? তাহলে গাধার তো তুলোর বস্তা বয়ে লাভ নেই, গাধার চিনির বস্তা বয়ে লাভ আছে। তাহলে জীবনে এমন একটা কাজ করো যাতে সেই কাজটা করতে গিয়ে তোমার জীবনে মঙ্গলটা হয়ে যায়। ঈশ্বরের কাজ করলে আপন জীবনের মঙ্গল হয়ই হবে। আর এই মায়ার কাজ করতে গেলে মায়ারও নষ্ট, তোমার নিজেরটাও নষ্ট, তোমার কোনো লাভ নাই। হ্যাঁ, ঈশ্বরের কাজ করো, ধর্মের কাজ করো। ধর্মের কাজ করা মানে ওই ধর্মের নামে শুধু মারামারি কাটাকাটি নয়, আগে মনুষ্যত্ব রক্ষা। ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি, আগে নিজেকে ধারণ করতে শেখো। মানুষ হয়েছে মানে মনুষ্যত্ব আগে ধারণ করো, তারপরে যা করার করবে। তাই আমি যদি ভগবানের কাজ করি, ভগবানেরই লাভ যেমন হবে তেমনি আমারও একটা লাভ হয়ে যাবে। কেননা ওই কাজটা করতে করতে জীবনের শেষ প্রান্তে গিয়ে একদিন না একদিন গোবিন্দের বদন এই হৃদয় দর্পণ মাঝে দর্শন হয়েই যাবে। চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, গীতাঞ্জলির একদম প্রথম গান। হ্যাঁ, সুতরাং সেই গীতাঞ্জলি, সেই প্রথম গানটি হচ্ছে মাথা নত করে দেওয়া। নত করতে শিখুন মায়েরা। একটা শিষ্য একটা গুরুদেবের কাছে গিয়ে রোজ বিরক্ত করে, গুরুদেব দীক্ষা দিন না, দীক্ষা দিন না, দীক্ষা দিন না। আর গুরুদেব রোজ তাকে তাড়িয়ে দেয়, বেরো, বয়স হয়নি, যোগ্যতা হয়নি, দীক্ষা দিতে এসে বেরো, এরকম করে তাড়িয়ে দেয়। এরকম মাস খানেক ধরে তাড়াচ্ছে বাবা। এক মাস পর এসে শিষ্যটা গুরুদেবের চরণ ধরে শুয়ে পড়েছে, আজকে আমি দীক্ষা না দিলে যাবো না। গুরুদেবের চরণে শুয়ে পড়েছে। গুরুদেব বলছে, ঠিক আছে আমি তোকে দীক্ষা দিতে পারি, তুই একটা জিনিস আমায় দিতে পারবি? বলে কি? বল কি জিনিস দেবো বলুন গুরুদেব, যা বলবেন তাই দেবো। বলে জগতের সব থেকে নিকৃষ্ট বস্তু আমায় দে, আমি দীক্ষা দেব। সব থেকে খারাপ বস্তু আমায় দে। গুরুদেব মনে, শিষ্য মনে মনে ভাবছে, বাহ, এ তো ভালোই গুরুর পাল্লায় পড়েছি, পয়সা লাগবে না, নিকৃষ্ট বস্তু বলেছে তো ফ্রিতে পাওয়া যায়। চারিদিকে খারাপ বস্তু খুঁজতে শুরু করলো গুরুদেব শিষ্য। এবার যেটাই খারাপ খুঁজতে যায় দেখে তার পিছনে অন্যদিকে একটা ভালো কারণ আছে। ভালো ভালো খোঁজা সহজ বাবা, খারাপ আর খুঁজে পাচ্ছে না। খারাপ কোথায়, খারাপ কোথায়, নিকৃষ্ট কোথায়, নিকৃষ্ট কোথায়, এই করতে করতে মাস দুয়েক কেটে গেছে। হ্যাঁ, খুঁজে খুঁজে আর পাচ্ছে না, মাথা গরম হয়ে গেছে। বলে আর কি খুঁজবো রে বাবা, খারাপ জিনিস কি? মাঠের মাঝখানে গিয়ে বিষ্ঠা ত্যাগ করতে বসেছে সকালবেলা। হ্যাঁ, সকালের কর্ম সারতে বসেছে। এইবার সকালবেলা বিষ্ঠা ত্যাগ করতে হঠাৎ তার খেয়াল হয়েছে, এই একটা খারাপ জিনিস পেয়েছি। এই পেয়েছি, এইটাই হচ্ছে জগতের সব থেকে খারাপ জিনিস, বিষ্ঠা। এর মধ্যে দুর্গন্ধ হয়, এর মধ্যে পোকা হয়, একে যারা ছোঁয় তাদেরকে ছুঁইলে স্নান করতে হয়, এইটা গুরুদেবকে দেবো। এই বলে সে হাতে করে বিষ্ঠাটা তুলতে গেছে। এবার যেই তুলতে গেছে ভেতর থেকে কথা আসছে, সাবধান। কি কথা বলছি রে? তখন বিষ্ঠা বলছে, আমি কথা বলছি। বিষ্ঠা কথা বলে নাকি? বলে হ্যাঁ, প্রয়োজন পড়লে বিষ্ঠাও কথা বলে।
কি বলবি? বলে তুমি জীবনে আমায় আদর করে হাতে তুলতে আসনি, আজকে হঠাৎ মতিভ্রম হয়েছে কেন, হাতে করে তুলতে এসছো? হ্যাঁ, মুচি মাতরের কাজ তোমার করতে কে বললো? না, আমি আজকে খুঁজে খুঁজে দেখলাম যে তুই সব থেকে খারাপ বস্তু, আর আমার গুরু বলেছে খারাপ বস্তু না দিলে তিনি আমাকে দীক্ষাই দেবেন না, তাই আমি তোকে হাতে করে নিয়ে যাচ্ছি গুরুর কাছে, আমি গুরুকে দেব। তখন এই বিষ্ঠাটা বলছে যে আমি যে জগতের সব থেকে খারাপ বস্তু, এই ভীমরতিটা তোমার হলো কি করে? এই ভীমরতি তোমার হলো কি করে? তুমি যে আমায় খারাপ বস্তু বলছো, জানো আমি শূকরের খাদ্য, আমি কত পোকার বাসস্থান, আমি যে খারাপ বস্তু, এই ভীমরতি তোমার কে বলেছে তোমার? তখন বলছে তুই খারাপ বস্তু নস, তোর মধ্যে দুর্গন্ধ, তোর মধ্যে পোকা, তোকে যারা ছোঁয় তাদেরকে ছুঁইলে স্নান করতে হয়। তখন বলছে শোনো ভাই, আজকে যে তুমি আমায় খারাপ বস্তু বলছো, আমার জীবনীটা একবার ভেবে দেখো তো, গতকাল আমি কি খারাপ বস্তু ছিলাম? গতকাল আমি একটা কাঁচের বাক্সের মধ্যে সাজানো ছিলাম, আমার নাম ছিল রাজভোগ, আমার সামনে লেখা ছিল 35 টাকা পিস। কালকে 35 টাকা পিস আমার সামনে লেখা ছিল। লোকে আমায় কত যত্ন করে কিনে নিয়ে যায়। এক বৈষ্ণব আমাকে কিনে নিয়ে গেল ওই কাঁচের ঘরের ভিতর থেকে, কিনে নিয়ে গিয়ে কোথায় রাখলো জানো? ওই যে গোবিন্দের সামনে একটা পাত্র আছে, তামার পাত্র, ওইখানে গিয়ে রেখে দিল। আমার উপরে একটা তুলসী পাতা রেখে দিল। তখন ভক্তরা যারা আমাকে দেখতে এসেছিল, তারা আর কেউ রাজভোগ বলছে না, সবাই হাত বাড়িয়ে আকুল হয়েছে আমাকে ধরবার জন্য, আমাকে বলছে প্রসাদ প্রসাদ। আমার তখন উন্নতি হয়ে গেল, আমি ছিলাম রাজভোগ, তারপর হয়ে গেলাম প্রসাদ। তোমার মুখে এক হতচ্ছাড়া, আমাকে খেয়েছো বলে কালকে ছিলাম আমি রাজভোগ প্রসাদ, আর আজকের আমি সকালবেলায় বিষ্ঠাতে পরিণত হয়েছি। বলো খারাপ কে, আমি না তুমি? লোকের মাথা ঘুরছে ওই মাঝখানে, মাঠের মাঝখানে। সর্বনাশ, আমার দেহের সংস্পর্শে এসে যদি একটা ভালো জিনিস মন্দ হয়ে যেতে পারে, তাহলে আমার দেহটা ভালো হতে পারে কি করে? এই 2 মাস পর তার চৈতন্য হলো যে গুরুদেব, আমার জগতের সব থেকে খারাপ বস্তু হচ্ছে আমার এই নিজেরই দেহটা, এই দেহ থেকে খারাপ বস্তু কিছু নাই। আজ থেকে এই দেহটাই আমি আপনার চরণে সমর্পণ করলাম, এইবার আপনি আমায় কৃপা করুন গুরুদেব। আছাড় খেয়ে বলল গুরুর চরণ। তখন গুরু মাথায় হাত বলে বলছে, এইবার তোমার চৈতন্য হয়েছে, এইবার তোমার দীক্ষা দেওয়া যাবে। এইটাই হচ্ছে দরকার মায়েরা। আমরা জগতে যে নিজেদের যে কি করব আমরা নিজেরাই জানি না। সারদা মা বলে গেছে যে লোকের দোষ ধরার আগে নিজের দোষটা ধরে দেখবে, যদি নিজের দোষ ধরতে পারো দেখবে জগৎ শান্তিময় হয়ে উঠবে। আর আমরা নিজের দোষ কেউ দেখি না, পরের দোষ দেখার জন্য সকাল থেকে সন্ধ্যে বসে আছি। হ্যাঁ, পরের দোষ ধরার জন্য। আর দোষ ধরার একটা যন্ত্র এখন বেরিয়েছে, ফেসবুক যন্ত্র বেরিয়েছে। ফেসবুক কে কোথায় নোংরামো বাদরামো করে বেড়াচ্ছে সব ডিটেলস খবর আপনি ওইখানে পেয়ে যাবেন। আর আপনার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, 5 ঘন্টা 6 ঘন্টা ফেসবুক করছেন সারাদিন, লোকের দোষ খুঁজে বেড়াচ্ছেন। করলে হবে না, আগে নিজের দোষ খুঁজুন। তাই মহাপ্রভুর চরণের প্রেম পেতে গেলে আগে নিজেকে মহাপ্রভুর চরণে সমর্পণ করুন, তাছাড়া আপনি প্রেম কখনো পাবেন না। সময় সব আছে, অথচ ভগবানের নাম করার সময় নেই। এটাই তো আমাদের আশ্চর্য। এই যে মন্দির কেন করতে হয় জানেন? কেন মন্দির করতে হয়? মন্দিরের কাজ শুধু হচ্ছে দানপত্র বসিয়ে দেওয়া না, মন্দিরের একটা তাৎপর্য আছে। সারাদিন যা কাজ করছো নিজের দৌলতে, কিন্তু জেনে রাখবে মন্দিরে গিয়ে সন্ধ্যেবেলা একবার করে প্রণাম করতে হয়, এই কারণে যে মাথাটা সন্ধ্যেবেলায় একবার অন্তত ভগবানের চরণে ঠেকাতে হয় যে প্রভু সারাদিন যা করলাম তোমার আশীর্বাদে, তোমার আশীর্বাদে জীবনটা পেয়েছি, তোমার চরণেই মাথাটা নোয়ালাম। সমর্পণ করার জন্য মন্দির। হ্যাঁ, ওই জন্যে সময় যখন পাবেন বাবারা মায়েরা, সময় যখন পাবেন একটু ভালো হওয়ার চেষ্টা করুন, সৎ কাজ করুন। লোকের দুটো দোষ ধরার থেকে লোকের দুটো ভালো করুন, দেখবেন জীবন বদলে যাবে, বদলে যাবে জীবন। সকাল হোক, সন্ধে হোক, রাত হোক, দিন হোক, বাইরে হোক, ঘাটে হোক, অফিস হোক, কাচারি হোক,
সময় যখন পাবে, যে তোমাদের ভালো হতে শিখিয়েছে সেই গৌরাঙ্গের নাম নিতে যেন কখনো ভুলবে না। যখন সময় পাবে তখন বলবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন, আমি হঠাৎ করে গানটা ধরে ফেললাম, গানটা গাইবো না বন্ধ করে দেবো? মানে আপনাদের ভালো লাগলেই গাইবো, নইলে বেকার সময় নষ্ট করে লাভ নেই। গাইবো বাবা? ও মায়েরা, তোমাদের ভালো লাগে গানটা? সত্যি বলছে মায়েরা? সত্যি? সিরিয়ালে দিব্যি? আমাকে চেনো না, আমি বড় খতরনাক ছেলে, যে আমাকে বলছে যে না না সিরিয়াল দেখি না, কোন দিন ফট করে 7টার সময় ঘরের মধ্যে ঢুকে যাব। আর যদি আমি দেখেছি যে ওই কে আপন আর কে পর হচ্ছে আর ফুল কি হচ্ছে, টিভি ওইখানেই ভেঙে দিয়ে আসবো আমি। হ্যাঁ, তোমাদের কি বলবো মায়েরা, ঘর সত্য বিভীষণ নিয়ে আমি ঘুরছি। এ নয়, যদি না দেখে কি করে বললো অনুরাগের ছোঁয়া? হ্যাঁ, এই আর একটা বিভীষণ, এটা হচ্ছে এক ছোট বিভীষণের বড় বুড়ো বিভীষণ, বলে গীতা LLB। ও মায়েরা, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? সত্যি বলছো তো? তাহলে এই যে ভজ গৌরাঙ্গ গানটা গাইছি, গানটা আমার সঙ্গে গাইতে পারবে সবাই মিলে? চলো আজকের আমরা যারা যারা এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা আপনারা যারা যারা ভালোবাসেন না একবার উলুধ্বনি দিন দেখি জোরে। এই বাড়ি যাবো, চলো প্যাক আপ প্যাক আপ। সাতকান্ত রামায়ণ পরে সীতারামের ভাসি। কি বললাম কি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উনি উলুধ্বনি দিতে শুরু। তো লজ্জা করে না, ঠাকুর রয়েছে সামনে, এখানে বলছে ভুল হয়ে গেছে, বলে ভাবের গতি দিয়ে। ও মায়েরা, ভুল হয়েছে তো? হয়েছে ভুল, স্বীকার করছো? আচ্ছা তাহলে এবার শুধরে নাও। যারা যারা এইবার গানটি ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও। বাহ না, ভালো ভালো, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা ভালো যখন বাসো, বাবারা ভালোবাসো তো নাকি? বাবারা ভালোবাসেন তো? এই গৌরাঙ্গের নাম যেসব বাবারা ভালোবাসেন, বাবার একবার হাত তুলে বলুন দেখে, নিতাই গৌর হরি বল। বাহ, এই তো সবাই ভালোবাসে। চলুন, সময় পেয়েছি যখন, সুযোগ পেয়েছি যখন, সবাই মিলে একটু গৌরাঙ্গের নাম ঠাকুরের সামনেই করে নি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কাল সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো। সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার
বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই নূরপুরে রাধা মন্দিরের সামনে কীর্তন শুনতে আসতে হবে। প্রত্যেক বছর আসতে হবে। আসবে তো? সবাই আসবে প্রত্যেক বছর? হ্যাঁ, আমি আমাকে ফের ডাকবে। সময় সুযোগ হলে নিশ্চয়ই আসবো, কেন আসবো না? আমি একবার তো এসেছিলাম, আবার এসেছি, আবার সময় হলে আবার আসবো। কিন্তু আমার কথা, আপনাদের গ্রামে আপনারা এই যে আছেন যারা, তারা অন্তত এইখানে থেকে প্রত্যেক বছর এইভাবে হরিনাম সংকীর্তনের মধ্যে মন ভেবে ডুব দিবেন, মন দিয়ে ডুব দিবেন। চলুন, আপনারা এত সুন্দর করে আমার সঙ্গে কীর্তন করলেন, চলুন এবার আমরা একটু বিষয়বস্তুর দিকে যাই। ভক্তদের বড় ইচ্ছা যে আমরা একটু হৃদয়কে ভক্তি করে ভক্তের কথা আমরা একটু আস্বাদন করব, কিন্তু তবু একটু কৃষ্ণলীলার সময় যদি আমরা পাই। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে এই গ্রামের ভক্তদের এবং যারা আমাদের আমন্ত্রণ করে নিয়ে এসেছে তাদের সবার কথা ভেবে আজকের আমরা আস্বাদন করব কৃষ্ণ সুদামার কথা, কৃষ্ণ সুদামার লীলা। এক ভক্তও কথা হবে, আবার কৃষ্ণেরও কথা হবে। দুই মিলে জীবনকে কি করে কৃষ্ণের চরণে ভক্তিময় করে তুলবেন আমরা সবাই আমরা আস্বাদন করতে পারবো। চলুন, খুব মন দিয়ে শুনবেন। এই সব লীলাগুলো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার লীলা, যদি মন দিয়ে কেউ শুনতে পারে। আপনারা জানেন শ্রবণে সব থেকে শ্রেষ্ঠ ভক্তকে? বলুন, আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, আপনাদের জানা উচিত এবং বলা উচিত। শ্রবণে সব থেকে শ্রেষ্ঠ ভক্তকে? হ্যাঁ বলো, বলতে পারছো না? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর এলো। নববিধা ভক্তি রয়েছে শ্রীমদ্ ভাগবতের শাস্ত্র নির্দেশ অনুসারে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনম। এই যে 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তিটা আপনারা করছেন, আপনারা শুনছেন। দ্বিতীয় ভক্তিটা আমি করছি, কীর্তনটা গাইছি। তাহলে প্রথম ভক্তি আপনারা, দ্বিতীয় ভক্তি আমার। এই শ্রবণে বা প্রথম ভক্তিতে শ্রেষ্ঠ ভক্ত যিনি হলেন তার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। তিনি রাজা ছিলেন, কিন্তু যখনই তিনি অভিশাপ পেয়েছিলেন সিংহীর কাছ থেকে, হ্যাঁ, যে 7 দিনের মধ্যে সর্পরাজ তক্ষকের দংশনে তার মৃত্যু হবে, সেই অভিশাপটা পাওয়ার পর তার মনে হয়নি যে এবার আমি 7 দিন বেঁচে আছি আর 7 দিন পর মরে যাব, বাবা একটু এসি ঘরে ভালো করে ঘুমিয়ে কাটিয়ে নি। ঘর ছেড়ে, রাজ্য ছেড়ে সব পরিত্যাগ করে বৈষ্ণব হয়ে বেরিয়ে গেলেন। যে 7 দিন সময় পেয়েছি, 7 দিনের মধ্যে কি করে আমি গোবিন্দের নাম করে গোবিন্দকে পাবো, শুধু এইটুকু আমার বাসনা। এই 7 দিনের মধ্যে তিনি গিয়ে উপস্থিত হলেন ওই নদীর তীরে সুখদেব গোস্বামীর চরণে। ওই সুখদেব গোস্বামীর কাছে 7 দিন মায়েরা এমন কীর্তন তিনি শুনেছিলেন যে 7 দিনের মাথায় ভগবান তাকে কৃপা করতে বাধ্য হয়েছিলেন। তা আপনারা সেই প্রথম ভক্তি করতে এসছেন, মানে শুনতে এসছেন। শোনাটা যদি আপনাদের ঠিকঠাক না হয় তাহলে প্রেম কি করে পাবেন? শুনতে হবে, ঠিক করে শোনো। হ্যাঁ, ভালো করে মন দিয়ে শুনে নাও। এই 7 দিন যখন সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন, 7 দিনের প্রথম 5 দিন কেবলমাত্র তিনি ভক্তের কথা শুনেছিলেন। 5খানা ভক্তের কথা, ভক্ত প্রহ্লাদের কথা, ভক্ত ধ্রুবের কথা, বলি মহারাজের কথা, অম্বরীশ উপাখ্যান আর গজেন্দ্র উপাখ্যান। এই 5খানা ভক্তের কথা শুনিয়েছিলেন। তারপরে যখন 5 দিনের মাথায় পরীক্ষিত যখন হাউ হাউ করে কেঁদে ফেললেন, তখন সুখদেব গোস্বামী মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা এইবার তোমার যোগ্যতা হয়েছে কৃষ্ণ লীলা শোনার। আমরা আগেই গিয়ে কৃষ্ণলীলা শুনতে বসে যাই। আগে কৃষ্ণলীলা শুনবেন না, কৃষ্ণলীলা শোনার জন্য হৃদয়টাকে তো তৈরি করুন। কাঁচা মাটির কলসিতে জল রাখা সম্ভব? একটা কুমোর কাঁচা মাটির কলসি তৈরি করেছে, আপনি ঘর ঘর করে জল ঢেলে দিলেন, থাকবে জল? উল্টে চলে যাবে তো। আগে তাকে রোদ্রে পুড়ান, তাকে রোদ্রে শুকিয়ে আগুনে পোড়ান, তবেই তো সে শক্ত হবে, তবেই তো সে জল রাখার মতো যোগ্যতা অর্জন করবে। আমাদের হৃদয় কাঁচা হৃদয়, এই কাঁচা হৃদয়ে কি করে ভগবানের ওই প্রেম সুধা রস রাখবো? আগে ভক্তির তাপে শুকান, জ্ঞানের আগুনে পোড়ান,
তারপরে যখন হৃদয়টা তৈরি হয়ে যাবে, তার মধ্যে এবার কৃষ্ণ প্রেমামৃত বাড়ি সেইখানে রক্ষিত করবে। দিবারাত্র মিথ্যা কথা বলছেন, হ্যাঁ, দিবারাত্র অন্যের অপকার করে বেড়াচ্ছেন, হ্যাঁ, আপনার মুখের ভাষা শুনলে 5টা লোক পালিয়ে যাচ্ছে, আর কীর্তনের সামনে এসে বলছে কই একটু রাধার পূর্বরা করো দেখি, রাধার পূর্বরা। ছাই বুঝবে, ছাই বুঝবে, বলে দিলে চলে গেল, ও থাকবে না, কিন্তু রাধার পূর্বরা করে থাকবে, পালিয়ে যাবে, মরুক এবার অন্যান্য দর্শকরা। এসব নয়, রাধার পূর্বরাগ শ্রেষ্ঠ লীলা, হ্যাঁ, কৃষ্ণের পূর্বরাগ শ্রেষ্ঠ লীলা, নিশ্চয়ই শুধু কৃষ্ণ লীলাটা একদম সর্বোৎকৃষ্ট লীলা। আরে সেইটা শোনার মতো অর্জন তো যোগ্যতাটাকে করো, তারপরে তো তুমি শুনবে। ভক্ত লীলা শুনতে হয়। এই কৃষ্ণ সুদামা এমন একটি ভক্তের কথা যে আমাদের হৃদয়টিকে ভক্তিময় করে তোলার জন্য একবার প্রশস্ত রাস্তা। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। নূরপুর গ্রামের শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গণে এই নাটশালায় আপনারা কীর্তন শোনার জন্য সবাই দূর দূরান্ত থেকে আজ এই গ্রামে পদার্পণ করেছেন, হরি সংকীর্তন মাধুরী আস্বাদন করবেন বলে। আপনাদের এই গ্রামে আমি প্রায় 5-6 বছর আগে একবার এসেছিলাম, মনে আমার আছে, গ্রামটার নাম মনে করতে পারছিলাম না। যেই ঢুকেছি এইখানে তখন বুঝতে পেরেছি হ্যাঁ এখানে গান করেছে, এই যে এইটা মনে আমার আছে, এই নাট মন্দিরটা। তো এত সংকীর্ণ পরিসরে এত ভক্তের আগমন হয়েছে, ওই জন্য একটু জায়গা নিয়ে একটু মহাভারতের যুদ্ধ চলছে আর কি। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জগদীশ হরে, হে জয় জগদীশ হরে, 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 स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे, जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, विपुलता तिष्ठत तव पृष्ठ धरन धारन कीन चक्र गरिष्ठ केशव भृंगीत कूर्म शरीर जय जगदीश हरे, जय जगदीश जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, बसती दशन शिखर धरणी तव लग्ना शशिनी कलंक कल
बनिमग्ना केशवधीता शुकर रूप जय जगदीश हरे जय जगदीश जय जगदीश हरे 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 सहगण रघुनाथं नीतं तां सजीवं साद्वैतं स्ववधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः अजरानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये जय जगदीश हरे 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 कोलिति मेरा
করিতে মিরাকুল অখিল লোক হেরি গোড়ার বদন চাঁদ বদন চাঁদ পরকাশে চাঁদ পরকাশে বদন চাঁদ পরকাশে বদন চাঁদ করিতে মিরাকুল অখিল লোক বদন চাঁদ পরকাশে বদন চাঁদ বদন চাঁদ বদন চাঁদ বদন চাঁদ বদন চাঁদ 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 পরকাশ বদন চাঁদ ও ভাগ্যবান কলিযুগবাসীগণ, এই কলিযুগের অধর্মের অন্ধকার হতে আমাদের হৃদয়ে প্রেমের আলো জ্বালানোর জন্য এই সোনার বাংলার মাটিতে আমার গৌরাঙ্গ বদন চন্দ্রের উদয় হলো। ওই বদনের জ্যোৎস্না দেখে হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূর হলো। তাই তাকায় দেখো ওই নবদ্বীপের আকাশে উদাসিত হলেন আমার গৌরাঙ্গ সুন্দর বদন চাঁদ বদন চাঁদ বদন চাঁদ পরকাশ মাধামানি ধাপা মাপা গামা গামা গরে সনে পা নিসা গামা পা মাপা গামা গা। বেহাগ রাগ, বেহাগ রাগে আস্তে 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 কথা নয়, আস্তে যে পোস্তের গল্পে পরে করবে, পোস্তর বড়া পরে গল্প হবে। পোস্ত আগে কীর্তন শুনতে এসছে, একটু মনে দিয়ে শুনি না, আবার 11টা থেকে পোস্তের গল্প পোস্তর গল্প করবে। একটু কীর্তন শুনতে এসছে, মন দিয়ে কীর্তন শোনো। এই যে রাগটি ধরে আমরা গানটি গাইছি, এই রাগটির নাম হচ্ছে বেহাগ রাগ। এই বেহাগ রাগের অনেক গান আপনারা শুনেছেন। এই বেহাগ রাগ আমার গানের ইতিহাসে আমার যতটুকু গান জীবন আর কি, এই বেহাগ রাগ আমার খুব ইম্পর্টেন্ট, আমার গুরুত্বপূর্ণ একটা রাগ। এই বেহাগ রাগই আমার জীবনের মোড় ঘুরিয়েছে। পামা গামা গা রে সা রে নি সা গামা পামা গামা পানি দা পামা দা পামা গামা গা পামা গামা পানি সা গা রে সা নি দা পামা দা পামা গামা গা রে সা গামা পানি সা গামা পানি সা গামা পানি সা নি দা পাবো দোনো চাঁদ বেহাগ যদি না হয় রাজি
বেহাগের খুব পরিচিত গান। বেহাগে যদি না হয় রাজি, বসন যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। মান্না বাবুর গান। প্রথম সুরটা বেহাগ, বাকিটা করলেন বেহাগে যদি না হয় রাজি, এইটুকু। মাপা মাপা গামা ধাপা মাপা মাগা, গামা ধাপা বারে নে সাদ নিরে সানে, নিরে রে পাপা পাপা নিরে মামা। করলেন চলে যাচ্ছে, ইমন ইমন করলেন চলে যাচ্ছে, করিমা গা পারে গারে সা। বেহাগ রাগ। এই বেহাগ রাগে বহু গান আছে, বহু গান আপনারা শুনেছেন। আজি গধূলি লগনে এই বাদল গগনে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গনি, সে আসিবে আমার মন বলে। বিহাগরা অনেক গান আছে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ সব বিহাগ। মাপা গামা গারে সারে রে সা, গামা পামা গামা পানি নি নি, গারে সানি রে সানি সানি ধানি দা বাবা, গামা পানি সা, গামা পানি সা, গামা পানি সা। বাদল চাঁদ পরকা, চাঁদ পরকা, বাদল চাঁদ পরকা। ভোগ ভাগ্যবান কলিযুগী বাসীগণ, ওই নদিয়ার আকাশে নবদ্বীপের ভাগ্যাকাশে একবার নয়ন মেলে চেয়ে দেখো, দেখো আমাদের হৃদয় আলোকিত করার জন্য ওই চাঁদের উদয় হলো গো, ও চাঁদের উদয় হলো গো। ওই নদিয়ার ভাগ্যাকাশে চাঁদের উদয় হলো গো, নদিয়ার ভাগ্যাকাশে চাঁদের উদয় হলো গো। শচী গর্ভ সিন্ধু হতে চাঁদের উদয় হলো গো, আমাদের অজ্ঞান আধার দূর করিতে চাঁদের উদয় হলো গো। পাপ তাপ দূর করিতে চাঁদের উদয় হলো গো, আমাদের হৃদয় মন্দির প্রকাশিতে চাঁদের উদয় হলো গো। ওই নয়ন কুসুমে বিকশিতে চাঁদের উদয় হলো গো। গারে নিদা সাদা নিদা নিদা দাদা দাদা নিদা নিদা দাদা বাদা বাদা মাদা বাবা গামা পামা গামা গারে গারে সারে নিদা গামা পানি দা নিদা গামা বাবা গামা পানি দা নিদা গামা গামা পানি দা। কৃষ্ণ 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 বলে চাঁদের উদয় হলো গো। গামা গারে গারে সারে নিদা গামা পামা গামা গামা পানি দা নিদা মাদা পামা গামা পানি দা 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 গামা পানি দা 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 গামা পানি দা দা। রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো। হরি 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 বলে চাঁদের উদয় হলো গো। কৃষ্ণ 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 বলে চাঁদের উদয় হলো গো। রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো। আজ হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে চাঁদের উদয় হলো গো। রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো। কৃষ্ণ 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 বলে চাঁদের উদয় হলো গো। হরি 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 বলে চাঁদের উদয় হলো গো। হরি 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 বলে চাঁদের উদয় হলো। বাদন চাঁদ চাঁদ পরকাশে, বাদন চাঁদ পরকাশে। तृणादपि सुनीचेन तरोरिव सहिष्णुना, अमानिना मानदेन कीर्तनीया सदा हरि, कीर्तनीय सदा हरि।
জয় নিতাই।